ফ্রান্সের লিগটা পিএসজির সম্পত্তি, সেটা আসলে মানে বলার আর কোনো অবকাশ নাই। এবং এবার তারা যেভাবে জিতলো, 6 ম্যাচ হাতে রেখে 24-25 ফ্রেঞ্চ লিগের শিরোপা জিতে নিল পিএসজি। 1-0 গোলে তারা গেল রাতে হারিয়েছে অ্যাঞ্জার্সকে, এবং দুও তিনি গোল করলেন। সব মিলিয়ে পিএসজির ঘরে আরও একটা শিরোপা, যেটা 13 বছরের মধ্যে 11তম লিগ শিরোপা এবং টানা চতুর্থ। এই মার্কিন নিয়েছে 10টা শিরোপা জিতলেন। এবং পিএসজির সামনে যে রেকর্ডের হাতছানিটা আছে লুই এনরিকের সামনে, যেটা ফ্রেঞ্চ কোনো ক্লাব এর মাঝখানে কখনোই করতে পারেনি, নতে একবার সেটার ধারে কাছে গিয়েছিল, সেটা হচ্ছে একটা ইনভিনসিবল সিজন পার করা, যেটা পিএসজি তো সেটার ধারে কাছে আছে। ফ্রান্সে কখনো এটা সম্ভব হয়নি। গত সিজনে আমরা লেভারকুজেনে সেটা একটা অদ্ভুত সুন্দর সিজন দেখেছি, সেটার একটা রিপিট আমরা ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের কাছ থেকে দেখতে পারি। লিগ অনটা আসলে ওদের সম্পত্তি বলা যেতে পারে পিএসজি। তবে এবারের পিএসজি ইজ ডিফারেন্ট। তার একটা কারণ আমরা বারবারই বলে আসছি, যে ওই স্পেসিফিক্যালি ম্যানচেস্টার সিটির সঙ্গে ম্যাচটার পর থেকে যে পিএসজিকে আমরা দেখে আসছি, সেই পিএসজির ফ্যান যে কোনো মানুষ হতে পারেন। এবং 2024-25 সালের পিএসজি রেকর্ডটা যদি আমরা একটু দেখি, তাহলে আরেকটু পরিষ্কার হবে যে এই পিএসজি কেন এতটা ভয়ঙ্কর। তারা লিগ অতে ম্যাচ খেলেছে 28টা, জয় আছে 23টা, ড্র করেছে মাত্র 5টা ম্যাচ, গোল করেছে তারা 80টা। গোল কনসিডের সংখ্যায় খুব একটা বেশি বলা যেতে পারে না, 26টা গোল তারা কনসিড করেছে। এবং যেটা পয়েন্ট আউট করা ভালো, যে পিএসজির গ্যালাকটিকো এরা হচ্ছে শেষ হয়েছে এমবাপে চলে যাওয়ার পর। তাদের নতুন ইনক্লুশন হয়েছেন দেসির দুয়ে, যার কথা আপনি বলেন গতকালকে ম্যাচটা জিতিয়েছেন। কভারাজ খেলিয়ে এসেছেন, তাদের একমাত্র স্টার তাকে আপনি নাও বলতে পারেন, তিনি উঠতি স্টার। এবং বেসিক্যালি দেমবেলে যেভাবে পিএসজিকে নিয়ে সামনে এগিয়ে গেছেন, এবং তাদের মিডফিল্ডটা যেভাবে ভয়ঙ্করভাবে পুরো ইউরোপটাকে ডিকটেট করেছে। আপনি লিভারপুলের ম্যাচের কথা বলেন, আপনি ম্যানচেস্টার সিটির সঙ্গে ম্যাচের কথা বলেন, কিংবা মার্সেই লিওনকে তারা যেভাবে ফেস করেছে, এই মিডফিল্ডটা পিএসজিকে একদম ফর্মিডেবল বানিয়ে ফেলেছে। আপনি প্রেডিক্ট করতে পারবেন না যে এই পিএসজি প্রত্যেকটা ম্যাচ গেম বাই গেম কিভাবে ম্যাচ খেলবে। লাস্ট আসলে ডানকার্কের সঙ্গে ফ্রেঞ্চ কাপে আসলে 2-0 গোলে পিছিয়ে যাওয়াটা হয়তো একটা স্কেয়ারের জন্ম দিয়েছিল, কিন্তু সেটাও আসলে খুব একটা কঠিন কাজ হয়নি। 4-2 গোলে তারা জিতে বেসিক্যালি ফ্রেঞ্চ কাপেরও ফাইনালে চলে গেছে। এখন কথা হচ্ছে পিএসজির ম্যাচ হচ্ছে অ্যাস্টন ভিলার সঙ্গে, সেইখানে আপনি কতটুকু অ্যাস্টন ভিলার এগেইনস্টে পিএসজিকে এগিয়ে রাখতে পারেন? দেখেন, অ্যাস্টন ভিলার এগেইনস্টে আপনি বলছেন না যে মিডফিল্ডের কথা বলছেন, অ্যাস্টন ভিলার এগেইনস্টে পিএসজিকে এগিয়ে রাখবো আরও একটা কারণে, সেটা হচ্ছে কি পিএসজির যে আপনার গোল স্কোরারদের যে ছড়াছড়ি আছে সে কারণটায়। এই সিজনে সব কম্পিটিশন মিলিয়ে পিএসজির 4জন ফুটবলার তারা হচ্ছে 10+ গোল করেছে। আপনি যদি পুরো সবকিছু হিসেবটা করেন, দেমবেলে গোল করেছে আপনার 32টা, বারকোলার গোল রয়েছে 18টা, সেখানে হচ্ছে কি আপনার গঞ্জালো রামোস, তাকে বদলি হিসেবে নামানো হয়, এরপরও তার কাছ থেকে গোল এসেছে আপনার 14টা, দুও গোল করেছে আপনার 11টা। এই সব কিছু আসলে লুইস এনরিকেকে ওই মানে হেল্পটা করছে যে একটা ইনভিনসিবল রান আসলে মেক করার। ইনফ্যাক্ট ট্রেবল জেতারও আসলে সুযোগ রয়েছে পিএসজির সামনে, কারণ পিএসজির যেই বাকি 2 কম্পিটিশনের ম্যাচগুলো, সেটা হচ্ছে অ্যাস্টন ভিলার এগেইনস্টে তাদের ম্যাচ রয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে, যেটা এই এপ্রিল মাসে দফা হয়ে যাবে 10 এবং 16 এপ্রিল, অর্থাৎ ব্যাক টু ব্যাক 2 সপ্তাহের মধ্যে পিএসজি আসলে সেমিফাইনালে যেতে পারবে কিনা। এবং ফ্রেঞ্চ কাপের ফাইনাল সেটা 24 মে রসের এগেইনস্টে পিএসজির সেই ম্যাচ, অর্থাৎ ডাবল বা ট্রেবল সবকিছু আসলে পিএসজি জিততে পারে। এবং পিএসজির কথা আসলে যেটা লুইস এনরিকে তিনি যেটা মিন করছেন, যে পিএসজির এই স্টাইল অফ প্লের ফ্যান হয়ে গেছে সবাই। ইনফ্যাক্ট যারা পিএসজিকে মানে ভালোবাসেন না, তারাও আসলে সেটা ভুলতে পারছে না। পিএসজির ফ্যান না যারা, তারাও আমাদের খেলার স্টাইল দেখে সম্মান জানিয়েছে। এপ্রিলের শুরুতেই শিরোপা জয় বলে দেয় আমরা এই মৌসুমে কেমন ছিলাম। তবে এখনো কিছু ম্যাচ বাকি, আশা করছি অপরাজিত থেকেই মৌসুমটা শেষ করতে পারবো। সেটা যদি করতে পারেন, আমার মনে হয় নাসির আল খেলাইফি মোটেও অখুশি হবেন না। অখুশি তো হবেনই না, বরং পিএসজি মানে লুই এনরিকে যা চাইবেন তার সামনে একদম 2 হাত ঢেলে তিনি দিয়ে দিবেন যে নাও তোমার এম্পায়ার আমি আরো বাড়িয়ে দিলাম। তবে চ্যাম্পিয়ন্স লিগে আসলে পিএসজির প্রোগ্রেশনটা দেখা দরকার, কারণ পরবর্তীতে সম্ভবত বার্সেলোনার সঙ্গে ম্যাচ পড়ার সম্ভাবনা, নাকি ব্র্যাকেটটা একটু মনে করতে হবে, মাঝখানে অনেক ব্রেক গিয়েছে তো একটু ওলটপালট হয়ে গেছে। কার সাথে ম্যাচ হবে সেটা হয়তো পরের সপ্তাহে আমরা জানতে পারবো মোটামুটি। বাট পিএসজির জন্য দুর্দান্ত একটা মৌসুম কাটাচ্ছে পিএসজি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.